হ্যালো এভরিওয়ান, আমি দীপশিখা। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা হেয়ার কেয়ার রুটিন, যেটা উইকে একবার তো মিনিমাম করা উচিতই। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের হেয়ারই মোটামুটি ড্রাই রাফ হয়ে যায় পলিউশনের কারণে। সানরেজ পলিউশন, ম্যানা ত্যানা বিভিন্ন কেমিক্যাল ট্রিটেড হেয়ার, মানে সব কিছু মিলিয়ে আমাদের হেয়ারের সবারই মোটামুটি ফ্রিজি হওয়ার সমস্যাটা থাকে। আমারও আছে। তো আমার এই প্রত্যেক উইকে এই কারণে আমি কিছু না কিছু করি, হয় হোম রেমেডি করি, না হয় আমি যখন হোম রেমেডি করার ইচ্ছে হয় না, মানে হয় না, মানে মাঝে মাঝেই ভীষণ ল্যাদ লাগে, ইচ্ছেই করে না, তখন এই লরিয়েলের হেয়ার স্পা ক্রিমটা এনে রেখেছি, যেটা কিন্তু আমি খুব সহজেই আমার স্পাটা বাড়িতে বসে করে নিতে পারি। বেশিরভাগ সময়ই আমি স্পাটা মায়ের পার্লারে গিয়েই করি যদিও, কিন্তু তবুও অনেক সময় হয়ে ওঠে কি সেখানে সেইটুকুও মানে যাওয়া হয়ে ওঠে না, অনেক রকম কাজের চাপ থাকে আর সময় হয়ে ওঠে না। তো এই কারণেই রিসেন্টলি রবিবার করব বলে ভেবেছিলাম, বাট রবিবার হয়নি, বুধবার দিন না সোমবার দিন, সরি, রবিবার দিন করতে পারিনি, সোমবার দিনকে আমি বসে সকালবেলা ভাবলাম না আজকে আমাকে করতেই হবে, হেয়ারটা প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হয়ে যাচ্ছে। তো ফার্স্টে দেখতেই পেলে আমি হেয়ারটাকে ভালো করে কোম্ব করে নিলাম। কোম্ব করে নেওয়ার পরে না হেয়ারটা, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, মানে যথেষ্ট আমি প্রত্যেক উইকে করি সেজন্য বোঝা যায় না, বাট আমার হেয়ারটা কিন্তু ফ্রিজি হয়ে যায়। কেননা আমার হেয়ারটাও কেমিক্যাল ট্রিটেড হেয়ার, আর ফ্রিজিনেসটা বেড়ে গেলে না একদমই ভালো, মানে আমার তো একদম ভালো লাগে না। চুলটা যেন রাফ রাফ হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। আমার সবসময় বেশ ঝলমলে চুল থাকবে, সেটাই আমার ভালো লাগে। আর আমি বেশ একটু খুলে টুলে রাখতে ভালোবাসি। মাঝে গরমের কারণে বেশ সবসময় মাথায় একটা উঁচু করে খোপা বেঁধে রাখতাম। তারপরে আমি একদিনকে একটা রিলসে দেখলাম যে এই উঁচু করে খোপা বাঁধার কারণে নাকি মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, আর যেটা আমার অলরেডি এসে গেছে। তো সেই কারণে বললাম এই জন্যই বোধহয় মাইগ্রেনের সমস্যাটা আমার এলো। তো এই কারণেই আমি এখন একদমই চুল খুব চেষ্টা করি যে খুলে রাখারই। দেখবে আমি হেয়ার ব্যান্ড ইউজ করি, নয়তো আমি রাবার ব্যান্ড ইউজ করি, নয়তো আমি ক্ল্যাচার ইউজ করি। চুলটা খুব কমই আমি খোপা করে বেঁধে রাখি এখন, কারণ আমারই কষ্ট হয়, একভাবে বেঁধে রাখলাটাও ঠিক নয়। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে ওয়াটার স্প্রে করে নিয়েছি, কিন্তু এটা কিন্তু ক্লিন জল, আমি ভালো করে স্প্রে করে করে চুলটাকে ভিজিয়ে নিলাম। কারণ হালকা ভিজে থাকলে যে কোনো ক্রিম যে কোনো কিছু ভালো মতো কাজ করবে। তো এই কারণে ভালো করে হেয়ারটাকে স্প্রে করে 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 ওয়াটার স্প্রে করে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। আর তোমাদেরকেও সাজেস্ট করবো যে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবে যে একটুখানি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটাকে, মানে যেটা আমাদের খুব জরুরি, না করলেই নয়। আর সত্যি কথা, যখনই করা স্টার্ট করবে তখন দেখবে তুমি না করে থাকতে পারছো না। আমি যে সেরামটা ইউজ করব স্পা করার জন্য, তোমরা যে কোনো সেরাম ইউজ করতে পারো, বাট আমি অ্যাভনের অ্যাডভান্স টেকনিক্স হেয়ার সেরামটা, অর্গান অয়েল হেয়ার সেরামটা ইউজ করব, যেটা কিন্তু হেয়ারকে সফট সিল্কি ম্যানেজেবল তো করে, তার সাথে হেয়ারকে সানরেজ থেকে পলিউশন থেকে প্রোটেকশান দেয়। ভীষণ ভালো একটা হেয়ার সেরাম, এটা তোমরা ডেলি লাইফেও ইউজ করতে পারো শ্যাম্পু করার পরে। এরপরে দেখতেই পাচ্ছ আমি লরিয়েলের স্পা ক্রিমটা নিয়ে নিলাম, এবং আমি কোনো স্পুন ইউজ করিনি, একদম হাত দিয়েই নিয়ে নিয়েছি বেশি করে। তারপরে সেই সেরামটার সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি, যাতে একদম ভালো করে, মানে একদম বললাম না পার্লারের মতন হেয়ার স্পা আজকে তোমাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে লরিয়াল স্পা, আর একটুখানি আছে ক্রিমটা, আমি মাঝে মাঝেই ট্রাই করি, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। তোমরা যেই স্পাই করো না কেন, যেই স্পা ক্রিমই ইউজ করো না কেন, দেখে নেবে একটু প্যারাবেন সালফেট ফ্রি আছে কিনা, এগুলো একটু দেখে নেবে। আর হচ্ছে তোমার যেগুলো আমি ইউজ করে দেখাই, যেগুলো আমি নিজে ইউজ করি, সেগুলোই আমি সবাইকে সাজেস্ট করি। সেটা অ্যাভন প্রোডাক্টস বলো বা আদার ব্র্যান্ডস প্রোডাক্ট বলো, সেটা রিভ্যাম্প বলো, যে কোনো যেটাই দেখবে আমি তোমাদেরকে সাজেস্ট করছি, সেটা আমি আগে নিজে ইউজ করি, জানো তো, তারপরে আমি তোমাদেরকে সাজেস্ট করি। কারণ আমি আগে দেখে নিচ্ছি যে রেজাল্টটা সত্যি ভালো আসে। তো কারণ শুধুমাত্র আমাকে বললো বলে আমি সেটা তোমাদের সাথে প্রমোশন দিলাম, সেটা ভালো লাগে না, সেটা উচিতও নয়। এই হচ্ছে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার আমি এটাকে, যেহেতু নিজে নিজে না খুব প্রবলেম হয় জানো তো, এই জন্য আমি মায়ের কাছে যাই, মা খুব সুন্দর করে ম্যাসাজ করে, আরামটা খুব লাগে। তো যাই হোক, নিজে নিজে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। ভেজা চুলটা ভিজিয়ে নিয়েছিলাম, কারণ আমি ওটাকে ভালো করে প্রত্যেকটা পার্ট করে 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 হেয়ারে, দেখতেই পেলে আমি প্রত্যেকটা হালকা হালকা করে পার্ট করে করে করার চেষ্টা করেছি হেয়ার। তারপরে এই ক্রিমটাকে আমি ভালো করে নিজের হেয়ারে লাগিয়ে নিলাম। এবারে আমি বলি, যে কোনো হেয়ার মাস্ক ইউজ করো, সেটার সাথে একটু সেরাম ইউজ করে নিলে না হেয়ারটা অনেক বেশি স্মুথ সিল্কি সফট ব্যাপারটা থাকে। আর অ্যাভনের এই সেরামটা নিয়ে মানে আমি যতই বলবো ততই কম বলা হবে। এই সেরামটা আমরা, এই সেরামে যা যা গুণ আছে সেই গুণ যদি আমরা অন্য ব্র্যান্ডে খুঁজতে চাই দামটা অনেক বেশি পড়ে।
কারণ এটা অসামান্য গুণের অধিকারী। এই একটা সেরাম তোমার হেয়ারকে ইনস্ট্যান্ট স্মুথ করবে, সিল্কি করবে, তার সাথে কিন্তু তোমার হেয়ারকে পলিউশন থেকে প্রোটেকশান দেবে, সানরেজ থেকে প্রোটেকশান দেবে, যেটার জন্য কিন্তু আমাদের হেয়ার ড্যামেজ হয়, হেয়ার ফল হয়। আমরা অনেকেই ভাবি যে হেয়ার সেরাম কখনো কি হেয়ার ফল কন্ট্রোল করতে পারে। আমি বলবো যে হেয়ার ফল কন্ট্রোল করতে কিন্তু এইখানেই পারে। কিভাবে আমি একটু বলে দিই। যখন একটা সেরাম তোমার হেয়ারকে পলিউশন থেকে প্রোটেকশান করছে, সানরেজ থেকে প্রোটেকশান করছে, তার মানে 50%-এর বেশি তোমার হেয়ারকে কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করবেই। কারণ আমাদের বেশিরভাগ হেয়ার ফলটা হয় কিন্তু পলিউশন থেকে ড্যামেজের কারণেই, সানরেজ থেকে ড্যামেজের কারণেই। তো আমাদের সেই জন্য আমার মনে হয় যে এই হেয়ার সিরামটা তোমরা ইউজ করে দেখো, প্রচণ্ড ভালো। আমার হয়ে গেছে অ্যাপ্লিকেশান করা, এবার অ্যাপ্লিকেশানের পরে আমি হেয়ারটাকে এরকমভাবে রেখে দিয়েছিলাম খোপা মতো করে, কারণ পুরো চুলে একদম ক্রিম ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমার বাড়িতে হেয়ার স্পা। আমি একটু তাওয়াল জড়িয়ে গরম জলে রেখেছিলাম, সেটার আর ক্লিপ করে রাখা হয়নি, সত্যি কথা বলতে হয়ে ওঠে না, মানে হয়ে ওঠেনি, মানে ভুলে গেছি আর কি। আর হচ্ছে এবার আমি একটা ক্ল্যাচার আটকে রেখেছিলাম, তারপর একটু তাওয়ালটায় গরম জলে তাওয়ালটা ভিজিয়ে ভালো করে চিপড়ে নিয়ে এটার উপরেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশি না 20 মিনিট মতো রেখেছিলাম। তারপরে আমি হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিলাম, এবং ওয়াশ করার পরে তোমাদের কাছে রেজাল্টটা দেখাচ্ছি। আমি যে ওয়াশ করার পরে ভিডিওটা করেছি, এই হচ্ছে ওয়াশ করার পরে আমি এসেছি। এবার হচ্ছে দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কিন্তু অনেক বেশি গ্লসি লাগছে, অনেক বেশি সফট লাগছে। নিচের দিকটা প্রচুর পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে গেছিলো, যেটা মানে বলার মতো না। শাইনটা জাস্ট দেখো। সেরাম আর মাস্ক যখন তোমরা স্পা ক্রিম যখন তোমরা একসাথে ইউজ করবে, মানে নিজের চুলের গন্ধ আর নিজের চুলের এত সুন্দর একটা সফট সিল্কি ব্যাপার, মানে নিজেই ফ্যান হয়ে যাচ্ছে আর কি। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। আর ভালো একটা স্পা ক্রিম তোমরা আমার থেকেও নিতে পারো। স্পা ক্রিম প্রচুর দামের মধ্যে, বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমার কাছে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তোমরা অর্ডার করে দিতে পারো। আর হচ্ছে সেরামও আমার কাছে অ্যাভেলেবেল আছে আনবিলিভেবল অফার প্রাইসে। আমার কাছে তোমরা যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবে, কসমেটিক্সের প্রোডাক্ট, যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাবে, কিন্তু সেটা পাবে তোমরা মার্কেট প্রাইসের থেকে অনেক কম দামে, অনেক কম দামে। তোমরা যা সার্চ করে নেবে গুগলে যে আমাকে দিদি এই দামে দিচ্ছে কি করে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো একদম আনবিলিভেবল অফার প্রাইসে পেতে হলে, একদম মার্কেট প্রাইসের থেকে কম প্রাইসে পেতে হলে, যে কোনো শপের থেকে কম প্রাইসে প্রোডাক্ট পেতে হলে চোখ বন্ধ করে হোয়াটসঅ্যাপ করবে 6290898708 নাম্বারে। তো চলো আজকে এই অবধি। থ্যাংক ইউ সো মাচ।